الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে পবিত্র মাহে রমজানের শেষ দিনে এবং শেষ জুমার নামাজ পড়ার লক্ষ্যে হাজারো মানুষ থেকে ছাঁটাই বাছাই করে আমাকে আপনাকে মনোনীত করে ভালোবেসে মহব্বত করে যে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলবার শুনবার তৌফিক দান করলেন। আমরা নিয়ামতের শুকরিয়া এক বাক্যে এক আওয়াজে আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা সকলেই অবগত আছি আজকে শেষ রোজা, ঠিক না? কারণ আজকে বিশ্বের বিভিন্ন দেশে ঈদ হচ্ছে, সৌদি আরব সহ, ঠিক না? তা আমরা এখন আর চাঁদ দেখার অপেক্ষায় থাকি না, আমরা অপেক্ষায় থাকি বিদেশি একটা নিউজের খবরের, ঠিক কিনা বলেন? কাল সন্ধ্যার পরপরই কিছুক্ষণ পরেই ফেসবুকে ঢোকার সাথে সাথে একটা নিউজ দিয়ে ফেসবুক ভরা, প্রত্যেকটা ওয়াল থেকে। আমার মনে হয় যারা ফেসবুক ইউজ করে আর কালকে ঢুকছে, যে ভালো মতো বোঝে না ও একটা পোস্ট করছে আগামীকাল সৌদি আরবে ঈদ, সৌদি আরবে চাঁদ উঠছে, আগামীকাল সৌদি আরবে ঈদ, ঠিক না? এই জন্য আমাদের চাঁদ দেখার আর তেমন বাকি থাকে না। যাই হোক, ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। আমরা সকলেই আনন্দ করব, আনন্দ উদযাপন করব, ঈদের খুশিতে মাতোয়ারা হয়ে যাব। আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সকলেরই প্রস্তুতি প্রায় শেষের দিকে, ঠিক কিনা? এমনকি
গরু পর্যন্ত কিনা হয়ে গেছে, ঠিক না? মানে তেমন একটা বাকি নাই কিছুই, কারণ এই যে 29-এ রোজা হয়ে গেল, এজন্য প্রস্তুতিটা আমরা এভাবেই নেই, 30-এ হইলে আলহামদুলিল্লাহ। আর রোজাদার যারা, তারা মনে মনে এটা আমরা চাইতে থাকি, কামনা করতে থাকি আল্লাহর কাছে যে রোজাটা যদি 30টা হইতো একটা তৃপ্তি পাইতাম। কিন্তু আমাদের প্রস্তুতি কিন্তু 28 রোজাই কমপ্লিট, ঠিক কিনা? কারণ 30টা হবে আর কোনো গ্যারান্টি নাই। আমরা আনন্দ করব, এটা আল্লাহ তাআলার বিধান। হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক জাতিরই আনন্দের দিবস আছে, দিন আছে। তো মুসলমানদেরও আনন্দের দিন আছে, বিশেষভাবে মহান আল্লাহ তাআলার তরফ থেকে বিশ্বনবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা বিশেষভাবে আনন্দের দুইটা দিন পেয়েছি। একটা হলো ঈদুল ফিতর, অর্থাৎ আগামীকাল যেটা আমরা করব, ঈদুল ফিতরের নামাজ পড়ব। আর একটা হলো কোরবানির ঈদ, ঈদুল আজহা, ঠিক কিনা? আর একটা আনন্দের দিন হলো যেটা আজকে শুক্রবার। হ্যাঁ, শুধু এই দুই দিনই নয়, যে শুক্রবারকে বলা হয়েছে যে যাদের উপরে হজ ফরজ হয় নাই, এ সমস্ত ব্যক্তিদের জন্য প্রতিটি শুক্রবার হজের দিন। সুবহানাল্লাহ বলেন। যদিও ধনীরাও কিছু আমল আছে, সুন্নাত তরিকা আছে, সুন্নাত তরিকা মোতাবেক যদি ধনী গরিব সবাই আমল করতে পারে, তো প্রত্যেক জুমার দিনই মুসলমানদের জন্য হজের দিন। পড়ব জুমার নামাজ পড়ে বাসার দিকে যাব, কেমন জানি মক্কা মদিনা সফর করে হজ করে বাসার মধ্যে গেলাম, যদি আমি সে সুন্নাত তরিকা মোতাবেক আমল কইরা জুমার নামাজটা পড়তে পারি। কোনো কোনো বর্ণনা আসছে প্রত্যেকটা জুমার দিনও ঈদের দিনের মতো। জুমার দিনও কি ঈদের দিনের মতো। আমরা তো এখন ইমাম সব ঢিলা, অলস, মুয়াজ্জিনও অলস, মুসল্লিরা আরও অলস, ঠিক কিনা বলেন? আমরা প্রস্তুতি নেই সবাই, ইমাম মুয়াজ্জিন মসজিদের খাদেম সহ সবাই প্রস্তুতি নেই, জুমার নামাজের আজানের একটু আগে পড়ে, ঠিক কিনা? অনেক ভদ্রলোক মুসলমান এখনও গোসলে যায় নাই, আছে কি নাই? কারণ সে টাইম জানে, হুজুরের মাইক ধরলে আর ছাড়তে চায় না। টাইম তো 15 পর্যন্ত, কিন্তু বয়ানের ধাক্কায় 20, 25, 30 বাইজে যায় আস্তে আস্তে, ঠিক কিনা বলেন? তা আমরা পরিস্থিতি নেই, জুমার নামাজের আজানের পরেও পরিস্থিতি নেই। কোনো রকমভাবে অনেকে গোসল্লা কোনো রকম শায়রা জামা একটা লাগায় জুমার নামাজ পড়তে আসবে। অথচ ইতিহাস তালাশ করতে গেলে দেখা যায় আগের যুগের মুসলমানেরা জুমার নামাজের প্রস্তুতি নিত একদিন আগে, অর্থাৎ বৃহস্পতিবারে তারা এই জুমার নামাজের প্রস্তুতি কমপ্লিট করত। সুবহানাল্লাহ বলেন। যেমনভাবে আমরা আগামীকাল ঈদের নামাজের জন্য প্রস্তুতি আজকে কমপ্লিট, নাকি বাকি আছে? আজকে না গতকাল কমপ্লিট, ঠিক কিনা? কমপ্লিট। টুকিটাকি হয়তো একটু লাচ্ছি সেমাই, চিকন সেমাই, চিনি টিনি বাকি থাকতে পারে। তাছাড়া কাপড় চোপড়, জুতা মোজা ইত্যাদি, এটা যার যার জায়গার থেকে তৌফিক অনুযায়ী কেনাকাটা কি অফ আছে? বলতে পারেন তাহলে হুজুর মার্কেটে কেনে কেনা? মার্কেটে কেনে ওরা, গিরিশ থাকে, ইটালির স্পেন থাকে, মাথার গাম পায়ে ফেলায় টাকা ইনকাম করে, আর 1-2 সেট ড্রেসে হয় না। কিছু কিছু মহিলা আছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত দান করুক, রোজার শুরু থেকে মার্কেট করা শুরু করছে, আছে কি নাই? এমন মহিলার খবরও আমি জানি, আমি তো ছিলাম আপনাকে পাশাপাশি, তো ওখানে ঘরে ঘরে ইটালি স্পেন। এমনও মহিলা আছে রোজা থাইকা, অনেকে রোজা না থাইকা একদিনে 2, 4, 5 বার মার্কেটে আপ ডাউন করে একদিনে। কত কিছু যে লাগে। আবার অনেকে তো সব কিছু কেনেও না, দেখার জন্য যায়। না জানি পাখি, কটকটি ইত্যাদি কত ধরনের জলপরি, নীলপরি, লালপরি ড্রেসের নাম আছে না, এরকম বিভিন্ন ড্রেস মাইয়ারা কোনটা পরামু, এরকম প্রতিযোগিতায় তারা লিপ্ত হয় এবং পাশাপাশি বাসার সঙ্গে তারা কম্পিটিশন করে পোশাক নিয়ে, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় না, 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর তারা পোশাক চেঞ্জ করে। এগুলো আমার সচক্ষে দেখা। কি অবস্থা, একটা ড্রেস পরাইছে, আধা ঘন্টা টাইম গায়ে রাখতে পারে না, কারণ তাকে দেখাইতে হবে যে আমার বাচ্চার জন্য, আমার জন্য কতগুলি ড্রেস 2023 সালের
এই ঈদ উল ফিতরে কিনছিলাম, এগুলো সব পাবলিককে দেখাইতে হবে, আর একটা ভাব নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। ঈদ মানে কি বলছিলাম? আনন্দ। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত আমরা পেয়েছি। তো এর মানে কি আমি যে কথাগুলি বললাম লাগামহীন আনন্দ? না, মুসলমান আনন্দ করবে ইবাদত কেন্দ্রিক আনন্দ। কি কেন্দ্রিক? ইবাদত কেন্দ্রিক আনন্দ হতে হবে মুসলমানদের আনন্দ। দেখেন আল্লাহ তাআলার ফজল ও করমে আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 29টি রোজা আমরা রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। আগামীকাল 2 রাকাত ঈদ উল ফিতরের অজিব নামাজ আদায় করব। এটাই মূলত আমাদের আনন্দ। তাহলে এক ইবাদত শেষ হয়ে যাচ্ছে, আর একটা ইবাদতের মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ করব। ঠিক কিনা? এই আনন্দটা কিসের আনন্দ? যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইচ্ছা করলে একটা রোজাও না রাখাইতে পারতেন। ঠিক কিনা? আমার আপনার চাইতে শক্তিশালী বহু মানুষ হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে আর চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। হায় আফসোস, হায় আফসোস। 2022 সালে রোজা এসেছিল, প্রত্যেকটা রোজা আমি রেখেছিলাম, প্রত্যেকটা সাহরি আমি খেয়েছিলাম, প্রতিদিন আমি মসজিদে সবার আগে আগে যে ইফতার বানিয়েছিলাম, আমি রোজাদারদের মেহমানদারি করেছিলাম। আমার পুরা রমজান মাসে কত কত অবদান, আমি কত কত খেদমত করেছি। প্রতিদিন তাহাজ্জুদের সময়, সাহারির সময় উঠে আমি শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়েছিলাম। হ্যাঁ, 1, 3, 5, 7, 9, আপনার কি বলে, আপনার 21, 23, 25, 27, 29 এই বেজুর রাত্রিগুলো আমি গত বছর এরকমভাবে লাইলাতুল কদর তালাশের মাধ্যমে রাত্রি যাপন করেছিলাম। শেষের 10 দিন ইতিকাফ করেছিলাম। হায় হায়, আল্লাহ তাআলা বছর আমাকে অসুস্থতার এক নিয়ামত দিয়ে হসপিটালের বেডের মধ্যে টান করায় শোয়াই দিয়েছেন যে অন্যের সাহায্য ছাড়া আমি বাথরুম পর্যন্ত করতে পারি না, টয়লেট পর্যন্ত করতে পারি না। হাত থেকে 1 গ্লাস পানি আমি পান করব, আমার হাতটা অবশ হয়ে গেছে প্যারালাইসিসের কারণে। অন্য সাহায্য ছাড়া, পাইপ ছাড়া, নল ছাড়া আমার গালের মধ্যে 1 চামচ পানি পর্যন্ত আমি 2023 সালে প্রবেশ করাইতে পারি না। ঠিক কিনা কথা বলে? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এরকম বহু লোকের প্রমাণ আছে। 1 সপ্তাহ আগে ভালো ছিল, 1 সপ্তাহ পরে তারা পঙ্গু। তা আমরা আগামীকাল ঈদ উল ফিতরের নামাজ পড়বতে এই খুশিতে, এই আনন্দে যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দুরারোগ্য ব্যাধি না দিয়া, প্যারালাইসিস দিয়ে হসপিটালের বেডের মধ্যে কাত করে শোয়ায় না দিয়া আমাদেরকে সহি সালামতে রেখেছেন, সুস্থ সবল রেখেছেন, আমাদেরকে ভালোবেসে মহব্বত করে 1টি মাস সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। আমরা কতই না ভাগ্যবান, আমরা কতই না ভাগ্যবান যে 1টি মাস আমরা রোজা রাখলাম, 1টি মাস সাহরি করলাম, 1টি মাস ইফতার করলাম, 1টি মাস আমরা 20 রাকাত করে প্রতিদিন তারাবির নামাজের মাধ্যমে আমরা কিয়ামুল লাইল করলাম। আমাদের ভাগ্য কতই না ভালো। এই যে আল্লাহ তাআলার তরফ থেকে এত সুন্দর থেকে সুন্দর ইবাদতের একটা নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়াই আমরা আগামীকাল 2 রাকাত ঈদ উল ফিতরের নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করব। ঠিক কিনা কথা বলেন? তো বলতেছিলাম মুসলমানের প্রত্যেকটা আনন্দ ইবাদত কেন্দ্রিক হওয়া দরকার। ইবাদত কেন্দ্রিক আনন্দ আমাদের করতে হবে। উল্টাপাল্টা আনন্দ করা যাবে? মুসলমান কা জিন্দগি হার কাম মে বন্দেগি। মুসলমান যে কাজটাই করবে যদি আল্লাহর রাসূলের তরিকার গণ্ডির মধ্যে থেকে করে, তো দুনিয়ার প্রত্যেকটা দুনিয়ার কাজটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আর যদি আমার আপনার আমলের ধরন হয় ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রেখে, তাহলে ইবাদত তো হবেই না, বরং আমার আপনার এই আনন্দ ঈদ উদযাপন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজে অনেক উল্টাপাল্টা ঈদের মধ্যে করা হয়। তার ভিতরে অন্যতম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আমি সেটা তেমন একটা দেখতেছি না। আপনারা সচেতন নাগরিক, গত বছরে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়
বড় বড় ডেক সেট, বক্স, স্পিকার, সাউন্ড বক্স, ট্রাকের মধ্যে নিয়ে জেনারেটর মেশিন, স্যালো মেশিন, এই জেনারেটর নিয়ে আর কয়েকটা স্পিকার নিয়ে হাই রোডে, বিশ্ব রোডে তারা একদম ফুল ভলিউম দিয়া নাচি ড্যান্স দিতেছে ঈদ উল ফিতরের দিন। এগুলা বিভিন্ন মিডিয়ায় প্রচার করছে, দেখছেন কিনা কথা বলেন? এটাকেই তারা মনে করতেছে ঈদ উল ফিতর উদযাপন, ঈদ উদযাপন, এটাই মনে হয় ঈদের দিন আমাদের করণীয়। কিন্তু আমি কিছু নিউজ দিয়ে দেখে খুশি হয়েছি, যাদেরকে আচ্ছা মতো পুলিশ ধরে জায়গায় জায়গায় পিটাইছে। ঠিক কিনা কথা বলেন? পুলিশও পিটাইছে, সাধারণ জনগণও পিটাইছে, জায়গায় জায়গায় দইরা একদম এগুলা অনেক কিছু ভেঙ্গে পর্যন্ত ফালাইছি। কি শুরু করছোস? আপনারা বলেন, কোনো সভ্য ভদ্র ঘরের কোনো সন্তান এগুলা করতে পারে? কথা বলেন। আউট নলেজে কি বলে, আউট সেন্সে কি বলে যে একটা মাস রোজা রাখলাম, কত কষ্ট, 16 থেকে 17 ঘন্টা এই কাঠ ফাটা চৈত্র মাসের রোদের মধ্যে এত কষ্ট করে রোজা রাখলাম। আর ঈদের দিন যদি আমার আপনার সন্তান, আমার আপনার ছোট ভাই ব্রাদার যদি এরকম উল্টাপাল্টা করে, তাহলে আমি কিসের সিয়াম সাধনা করলাম? ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এরকম উল্টাপাল্টা কোনো আমল করা যাবে? যদি উল্টাপাল্টা আমল করি, আমার আপনার এই উল্টাপাল্টা আমল যদি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলে যায়, তাহলে ইবাদত হবে না, সেটা হবে গজব, সেটা হবে জাহান্নামে যাওয়ার একটা কারণ। ঠিক কিনা কথা বলেন? সব জায়গায় নকল করতে নাই। সব জায়গায় যদি নকল করি তাহলে বিপদে পড়তে হবে। ইহুদি খ্রিস্টানরা তারা বড়দিন পালন করে, দুর্গা পূজা করে, তাদের আচার অনুষ্ঠানে পটকা ফুটায়, লক্ষ লক্ষ টাকা তারা হাওয়ার সঙ্গে মিলিয়ে দেয়, আতশবাজি করে, গান বাদ্য করে, অশ্লীলতা, নাচানাচি, যুবক যুবতীদেরকে দিয়ে তারা পূজা মণ্ডপে স্টেজ বানিয়ে নাচানাচি করে। ঠিক কিনা কথা বলেন? এটা হলো তাদের সংস্কৃতি, তাদের কালচার। মুসলমান বিন্দু মাত্র এগুলা করতে পারে? কিন্তু এদের দেখা দেখি আমার আপনার কলিজার টুকরা সন্তানেরা, আমার আপনার পকেটের টাকা, ওরা তো ইনকাম জানে না। 8 বছর, 10 বছর, 12 বছরের ছেলে কিসের ইনকাম? ও করে পড়ালেখা হয় মাদ্রাসা, স্কুলে। আমার আপনার কষ্টে অর্জিত টাকা দিয়ে, আমি নাম বলবো না, আমাদের এখানকারই নাকি ছোট্ট একটা বাচ্চা প্রায় 1,500 টাকার বোম কিনে স্টকে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। কত টাকা? আমাকে বাচ্চারা বললাম, আমি সত্যি মিথ্যে জানি না, আমি যাচাই করি নাই। আর একজনের নিউজ পাইলাম উনি 2,000 টাকার এই পটকা বোম কিনে স্টকে রাখছে। বলেন তো, 1500 কিংবা 2,000 টাকার পটকা কিনলো, বোম কিনলো, ও কি ইনকাম করে কিনছে? খ্রিস্টান দিছে না চাকরি করছে না ব্যবসা করছে? হয় মায়ের থেকে নিছে, না বাবার থেকে নিছে, মামার থেকে নিছে, চাচার থেকে নিছে, ইত্যাদি। ঠিক কিনা কথা বলেন? মানে ওর একটা টার্গেট আছে যে আমার বন্ধু অমুক, ও 1000 টাকা উড়াবে বাতাসে, আমি 1500 না উড়াইলে ওর উপর দিয়ে থাকতে পারবো না। বাবার কাছ চাইছে, হয়তো দিছে 100। কষ্টের টাকা তো, টাকাটা ইনকাম করতে কেমন লাগে ও তো জানে না, বাবাই তো হারে হারে টের পায়। ঠিক কিনা? 100 টাকা ইনকাম করার যে কি কষ্ট এটা ও জানে না। কিন্তু 100 টাকায় তো হবে না, হু হু করতেছে, ধমক দেওয়াবে তারাই দিছে, গেছে মার কাছে, মায় আবার 100 দিছে। এভাবে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে সে আরও 10 দিন 15 দিন আগের থেকে টাকা কালেকশন করা ধরছে। কি জন্য? সে একটা ভালো মজার জিনিসও খাবে না, ভালো একটা কোনো কিছু কিনবেও না প্রয়োজনীয়, সে পটকা ফুটাবে, সে আতশবাজি করবে তার বন্ধুর উপরে থাকার জন্য। ঠিক কিনা কথা বলেন? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা যারা গার্জিয়ান আছি, অভিভাবক আছি, আমাদের অবশ্যই এদিকে খেয়াল করতে হবে। বলতে পারেন, হুজুর আলোচনা আর পাইলেন না, এটা করেন কেন? এটা গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমি আপনি এখনই আমার আপনার বাচ্চাকে লাগাম টেনে না ধরি, যদি এটা তাকে না বুঝাইতে পারি, বুঝাইতে সক্ষম না হই, তাহলে তো এই নতুন প্রজন্ম, আমি 3 দিন পরে মরে যাব। আমি আপনি যে ওকে আমি মানা করতেছি না, টাকা চাইতেছে আর দিয়ে দিচ্ছি, ও পটকা ফুটায়, বোম ফুটায়া ঈদ উদযাপন করতেছে, নাচানাচি করতেছে, মানা করতেছি না, তাহলে ওকে আমি আপনি প্রশিক্ষণ দিতেছি যে ঈদ আসলে এটাই করতে হয়। ও যখন বাবা হবে ওর বাচ্চাকে আরও বেশি করে দেবে। ঠিক কিনা কথা বলেন? এজন্য আমরা গার্ডিয়ান যারা আছি, অভিভাবক যারা আছি, আমাদের এখনই হুঁশ ফিরাইতে হবে, আমার আপনার বাচ্চাকে বুঝাইতে হবে
তাকে গায়ে হাত দিয়া পিঠে হাত দিয়া আদর করে সোহাগ করে যে বাবা শোনা, এটা আমাদের কালচার না, এটা আমাদের সংস্কৃতি না। এই পটকা ফোটানো, বম ফোটানো, ফুল ভলিউম দিয়া স্পিকার বাড়ির ভিতরে বাজায় গান বাদ্য করা, নাচানাচি করা, এটা মুসলমানের সন্তানরা করতে পারে না। এটা সব বিজাতীয় সংস্কৃতি, এটা বিজাতীয় কালচার। ওরা ওদের দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাত বানাই দিছে। ওরা দুনিয়াতে যা কিছু করবে সব জান্নাতের মধ্যে ওরা গণ্য হইতেছে, কিন্তু মরার সাথে সাথে ওদের জাহান্নাম শুরু হয়ে যাবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কিনা কথা বলেন? বনি আদম 5টি জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত কঠিন কাল কিয়ামতের ময়দানে এক কদম সামনে বাড়তে পারবে না। তার ভিতরে একটা হলো তুমি ইনকাম কিভাবে করেছো, ইনকাম কিভাবে করেছো এবং কোন পথে তুমি ব্যয় করেছো। যে সন্তানটা, এই যে নাবালক সন্তানটা এই উল্টাপাল্টা করে অপচয় করতেছে, ওর গুনাহ হবে না। আর কি হবে না? কারণ ওর নাবালক হওয়ার কারণে ওর আমল নামাই নাই, ওর কি নাই, কথা বুঝবেন। গার্জিয়ান যে কয় পোলাবান একটু আধটু করেই, অনেক গার্জিয়ান আছে না, এগুলো একটু বলা বলি কয় পোলাবান একটু আধটু করেই। কিন্তু আপনি কি একবার খেয়াল করেছেন আপনার নাবালেক বাচ্চাটা 15 বছর বয়স আর হয় নাই, বালেগের খাতায় এখনো নাম যায় নাই, ওর আমল নামা এখনো শুরু হয় নাই। ও ভালো কাজ করলে এর সব পিতা মাতার আমল নামা আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে নাবালেক বাচ্চারা তারাবি পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, এদের কোনো আমল নামার ডায়েরি নেই। বলেন তো খাতা না থাকলে লেখা যাবে? তা আমল নামায় শুরু হয়নি, তুই লিখবে কোথায়? তো যার যার পিতামাতা, যার যার সন্তান ভালো কাজ করে, পিতামাতার আমল নামা প্রত্যেকটা ভালোর বদলা লিপিবদ্ধ করে দেয় আল্লাহ তাআলা, নাবালেক যতদিন থাকবে। তো নাবালেক অবস্থায় বাবার টাকা যখন অপচয় করবে, ওর যেহেতু আমল নামা নাই, তাহলে আপনারা সাধারণ জ্ঞানে বলেন এই গুনাহটা কি ওই বাচ্চার হবে নাকি বাবা মায়ের হবে? কথা বলেন। এজন্য আমার আপনার এত কষ্টের টাকা সন্তানকে চাইলো আর দিয়ে দিলাম, তাকে জিজ্ঞেস করলাম না বাবা কি করবা টাকা দিয়া, উল্টা পাল্টা করার জন্য টাকা সন্তানকে দেওয়া যাবে না। আমি বলতেছিলাম যদি আমি আপনি সব কিছু বিজাতীয় সংস্কৃতি নকল করি তাহলে মহা মুসিবতে পড়তে হবে। এরকম এক ঘটনা শুনছিলাম বা পড়ছিলাম যে এক বিয়ে গেছে, বিয়ের বাড়িতে কাঁঠাল তখনও পাকে নাই, কাঁঠাল তখনও পাকে নাই, পাকা পাকা একটা ভাব। তো বিয়ে বাড়িতে বড় বড় গাছ আছে, কাঁঠালও আছে, কিন্তু নতুন বিয়ে আসছে, কাঁঠাল খাওয়াইবো কেমনে? 2-3 দিন আগেই নিউজ হয়েছে অমুক দিন বিয়ে আসবে। এই জন্য যেহেতু পাকার কাছাকাছি, তো বিয়ে সব কী করছে, কাঁঠাল 2-3টা বড় বড় পাইরা আচ্ছা মতো মনে করেন লবণ দিয়া, দুধ দিয়া, শিক দিয়া কাঁঠাল মনে করেন খাটের নিচে রেখে দিস। বলেন তো আমরা এই সিস্টেমে কাঁঠাল পাকাই না? অনেকে পাকে কিনা বলেন? পাকেও। তো বিয়ে নির্দিষ্ট সময় চলে আসছে বাড়িতে, কাঁঠালের সিজন এখনো শুরু হয় নাই, বিয়ে সুন্দর সুন্দর কাঁঠালের কোষগুলি প্লেটের মধ্যে বাইরা নতুন বিয়ের সামনে দিছে, বিয়ে সব খান, মজা করে খান। বিয়েই তো আশ্চর্য, আনসিজনে ফল, কাঁঠাল তো গাছে আছে ঠিক কিন্তু খাওয়ার সময় হয় নাই। বিয়েকে জিজ্ঞেস করতেছি, বিয়ে সাহেব এই কাঁঠাল কি আপনি গত বছরে কাঁঠাল খাওয়াইতেছেন নাকি ফ্রিজে রাখছিলেন নাকি কোথায় রাখছিলেন, কেমনে কোত্থেকে সংগ্রহ করলেন, আপনি এত তাড়াতাড়ি কাঁঠাল খাওয়াইতেছেন বিয়েকে? আমার কাছে তো আশ্চর্য লাগতেছে, আপনি কেমনে কি করলেন? এখন মেজবান বিয়ে, বাড়িওয়ালা বিয়ে হাসিয়ে মুসকি মুসকি হাসি আর কয় বুদ্ধি থাকলে উপায় হয়। বুদ্ধি থাকলে কি হয়? উপায় হয়। আপনি এত টাকা পয়সা খরচ কইরা আমার বাড়িতে আসছেন, আপনাকে আমি আনকমন কিছু করতে না পারলে তো আমি তৃপ্তি পাবো না। গাছের কাঁঠাল, আমি গত বছরের কাঁঠাল আপনাকে পুরাতন কাঁঠাল খাওয়াইতেছি না, তবে আমি বুদ্ধি করছি। বুদ্ধি হইল আর কিছুদিন গেলেই কাঁঠালটা পাইকে যাইতো, তো যেহেতু পাকার একেবারে নিকটবর্তী, এজন্য আমি কাঁঠালের এরকম ওই কি বলে আপনার বোটার মধ্যে শিক দিয়া, দুধ দিয়া, লবণ দিয়া রোদের মধ্যে কিছু সময় ফালায় রাখছি, তো কাঁঠাল নরম হয়ে গেছে, আপনাকে আমি খাইতে দিছি। এটাই হলো টেকনিক, এটাই হলো বুদ্ধি। ওই তাই নাকি? এই বুদ্ধি করলে কাঁঠাল পেকে যায়? পাকা কাঁঠাল খাইতেছেন, মাশাল্লাহ বুদ্ধি একটা শিখলাম, ফল পাকানোর বুদ্ধি। তো বিয়াই কাঁঠাল তো খাইলাম, মাশাল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট, সংক্ষেপে টানি সময় শেষ। তা আপনাকেও দাওয়াত, বিয়ান সাহেবরে নিয়ে, বাচ্চা কাছে নিয়ে আমার বাড়িতে বেড়াইতে যাইবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যাব। দিন তারিখ ঠিক হয়ে গেল, কাঁঠাল খাওয়ান নিয়ে বিয়াই এই বিয়ের বাড়িতে অমুক দিন যাবে, তারিখ কমপ্লিট।
ঘটনাক্রমে এই বিয়ের বাড়ি ছিল ধরেন নাটোর অথবা বরিশাল, বিয়ে আবাদ করে তরমুজের। কিসের? পুরাতন ঘটনা আমরা সবাই জানি, নতুন প্রজন্ম এরা জানে না। এই যে নতুন যারা, তোদের জন্যই ওয়াজ, মুরব্বীরা ওয়াজ জানে, মুরব্বী ওয়াজ করা লাগে না, আর মুরব্বীরা উল্টাপাল্টা করেও না। আলহামদুলিল্লাহ, ওয়াজই তো ইয়াং জেনারেশনের, ওরা সিধাও করতে পারে, উল্টা করলেও জম্মের করা করে। তো যাই হোক, তরমুজের সিজন, তরমুজও ভালো মতো পাকে নাই, আগেরটার বিপরীত। তো কাঁঠাল পাকাইছে কি দিয়া? শিক দিয়া, লবণ দিয়া, দুধ দিয়া, রোদে ফালায় রেখা। এখন তরমুজওয়ালা বিয়াই ভাবলো বিয়াই আসবে, সে আমাকে আনকমান, হ্যাঁ, আনসিজনে কাঁঠাল খাওয়াই দিছে। এখন যদি আমি বিয়াই কি খুশি না করতে পারি, তাহলে তো মুসিবত হয়ে যাবে, মান সম্মান থাকবে না। তো তরমুজও তো কিছুদিন গেলেই পাকবে। বড় বড় কয়েকটা ক্ষেত থেকে সিরা নিয়ে আয়, সিরা আনা হলো। ঠিক কাঁঠাল যে পদ্ধতিতে পাকাইছে, এই বিয়ে তরমুজের মধ্যে শিক মারা শুরু করছে। তরমুজের মধ্যে শিক মাইরা, লবণ দেয়া, দুধ দেয়া, একবারে ঘরের মধ্যে বড় খাটের নিচে ফালায় রেখে দিছে। বিয়ে নির্দিষ্ট দিনে ঠিক চলে আইছে, বসতে দিছে যেই খাটের নিচে তরমুজ এক সপ্তাহে ফালাই দিছে, ওই খাটের উপরেই। বলেন তো তরমুজ কি ঠিক আছে নাকি ব্যতিক্রম হয়েছে? এমন অদ্ভুত এক গন্ধ খাটের নিচ থেকে বের হইতাছে, বিয়ে গন্ধের ঠালায় নাকের মধ্যে রুমাল চেপে ধরছে। আর বিয়ে গন্ধ আসে কোত্থেকে? ঘর তো দেখি মাশাআল্লাহ কত পরিষ্কার পরিচ্ছন্ন। বিয়ে গন্ধ একটু আসতে পারে, তবে এটা খারাপ কিছু না। এটা কি খারাপ কিছু না? একটু পরে টের পাইবেন। খাটের নিচ থেকে তরমুজ বাইর কইরা কাইটা কুইটা সুন্দর করে যেমন পারে আর কি। বলেন তো তরমুজ কি আস্ত আছে? ভিতরে পয়সা তো সাইজ হয়ে রয়েছে, ওগুলাই কাইটে প্লেটের মধ্যে সামনে দিছে। আপনারা বলেন এই তরমুজ কি খাওয়ার কোনো কায়দা আছে? একশো কাঁচা ছিল, তারপরে মারছে কয়েকদিন আগে লবণ, শিক। বিয়ে খান। আপনার কি মাথা নষ্ট? আমাকে কি অপমান করার লাগে এত দূর থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন? কেন বিয়ে অপমান করব কেন? আমি তো আপনাকে মহব্বত করে ভালোবাসা আপনাকে ইজ্জত সম্মান করতে গিয়েই তো আমি এত কষ্ট করে আনসিজনে ফল খাওয়ানোর জন্য, আমার খেতে এখনও তরমুজ ঠিক মতো পাকে নাই, আপনাকে খাওয়ানোর জন্য আমি বাইচা বেছে ক্ষেতের মধ্যে সবচাইতে বড় বড় তরমুজগুলো আপনার জন্য আমি বাইসা ছিঁড়ে নিয়ে এসে খাটের নিচে রেখে দিছি। আপনি খান বিয়ে খান, আসুদা মিলে পেট পুরে খান। আপনি আগে খান, আপনি আগে খান। এখন গন্ধ তো সবার নাকি লাগে, খাইতে যাবে আরে গন্ধ। কয় বিয়ে কাহিনী বুঝলাম না। কাহিনী বুঝলেন না মানে করছেন নাকি খুলে কন? আপনি যা করছেন আমি তাই করছি। নাউজুবিল্লাহ কন। আপনি যাই করছেন আমি তাই করছি। আপনি কাঁঠাল পাকাইছেন এই পদ্ধতি দিয়া, আমি ভাবলাম তরমুজ পাকে নাই, তা আপনার পদ্ধতি আমি অবলম্বন করছি। আপনি যা যা করছেন কাঁঠালের সঙ্গে, আমি তাই তাই করছি তরমুজের সঙ্গে। তখন বিয়াই মাথায় হাত দেওয়া বলে, ও বিয়াই, সব জায়গায় সব কিছু নকল করতে নাই। সব জায়গায় যদি সব কিছু আপনার নকল করেন, সব কিছু আপনি ফলো করেন, তাহলে এই যে মুসিবতে পড়ছেন, মহা মুসিবতে পড়ছেন। আর বিয়াই কাঁঠালের মধ্যে শিক মারলে পাকে, আর তরমুজের মধ্যে শিক মারলে তো পচে। ঠিক কিনা বলেন? এই কথাটা যেরকম, ঘটনাটা যদি কাল্পনিক হতে পারে, বানানোও হতে পারে। ঠিক কিনা কথা বলেন? আর ভিত্তি নাও থাকতে পারে, কিন্তু ঘটনার মধ্যে শিক্ষা আছে কি নাই? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধরা তারা নাসারানিসি করলে আল্লাহ তাআলা বলেছেন, আদ-দুনিয়া সিজনুল, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো জান্নাতের জন্য কাফির, জান্নাতের জন্য কি? দুনিয়াটা হলো কাফিরের জন্য জান্নাত, দুনিয়াটা কাফিরের জন্য কি? জান্নাত। আর মুমিনের জন্য কারাগার। মুমিনের জন্য কি? কারাগার। এই যে একটু পটকা ফোটানো, একটু আতশবাজি করা, একটু ড্যাকসেট বাজানো, একটু নাচানাচি করা, একটু রং মাখা, এটাই যে আমি বয়ান দিতেছি, আমার হুজুরের মনেও চা। হুজুরের মনেও কি? নফসে আম্মারা। নফস মোট 3 প্রকার। নফসে আম্মারার কাজই হলো উল্টাপাল্টা করা, কিন্তু করা কি যাবে? কথা বলেন, করা যাবে না। কারণ ওই যে কাঁঠাল আর তরমুজ যেরকম হবে, যদি মুসলমান বিজাতীয় সংস্কৃতি নকল করে, তারা তাদের আনন্দের দিন যা করে, আমরা যদি তাই করি, তাহলে 1টি মাস আমরা সিয়াম সাধনা করলাম, এই সিয়াম সাধনার 5 পয়সা কোনো কাজে লাগবে না। এই 1টি মাস যে আমরা
রোজা রাখলাম, ইফতার করলাম, সাহারি খাইলাম, আপনার তারাবির নামাজ পড়লাম, লাইলাতুল কদর তালাশ করলাম, যদি আমরা ঈদের দিন উল্টাপাল্টা করি, এই একদিনের উল্টাপাল্টা করার কারণে সব পদ্মা নদীতে ভেসে যাবে। ঠিক কিনা কথা বলেন? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আর আপনাদেরকে কষ্ট দেব না। এজন্য মুসলমান মাত্রই সে একটা ফর্ম ফিল আপ করেছে, কালিমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমা পড়ার মাধ্যমে আমরা একটা ফর্ম ফিল আপ করেছি, এর মানে আমার মনে যা আসে তাই করা যাবে না। করার আগে ভাবতে হয় এটা ইসলামের মধ্যে আছে কিনা, এটা রাসূলের তরিকার মধ্যে আছে কিনা। যাই হোক, আর আপনাদের ডিস্টার্ব করব না। তো আজকে শেষ রমজান, শেষ রোজা, আগামীকাল ঈদুল ফিতরের নামাজ। ঈদুল ফিতরের নামাজ আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে ঈদুল ফিতরের নামাজ হয়। আমি ফজরের সময় জিজ্ঞেস করেছিলাম টাইমটা কখন দেওয়া যায়, একেবারে আলোচনা আমার শেষ। তো টাইমটা এখন বলে দিলে ভালো হয় নাকি পরে বলবেন? কোনো কিছু আসেনি বলার? কয়টায় নামাজ পড়লে ভালো হয়? 7টায় না 7:30টায়? বলেন, একটু পরামর্শ দেন। ঈদুল ফিতরের নামাজ তুলনামূলক ঈদুল আজহার তুলনায় একটু দেরি করে পড়া সুন্নাত। হ্যাঁ, 7:33, 5:33, 34 বেলা উঠবে 5টা। হ্যাঁ, যেহেতু ঈদুল ফিতরের নামাজের পরে তেমন আমাদের আর কোনো ঝামেলা থাকে না। কোরবানি ঈদের পরে যেরকম গরু কাটাকাটি হয়, সেহেতু আমার একটা ব্যক্তিগত খেয়াল মনে হয় 7:30টার দিক দিয়ে দিলে সবচেয়ে সুন্দর হয়। একটু গোসল টোসল কইরা যাতে আমরা স্বাচ্ছন্দ্য মতো আসতে পারি, এবং ঈদের দিনে যেহেতু 2-4টা কথা আমরা বলি শুনি, একটু সময় পাওয়া যায়। আর যদি 7টায় হয় তাহলে ধরেন ফজরের নামাজ পড়ে আমাদের নামাজের প্রস্তুতি নিতে হবে। তাহলে কি 7:30? হাজির সাহেব কি বলেন? 7:30টায়? তাহলে ইনশাআল্লাহ আমরা মোটামুটি একটা পরামর্শ করে 7:30-এ আগামীকাল আমরা ঈদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা আমরা সবাই মনে রাখবো। তারপর ইনকেস যদি টাইম কোনো কম বেশি করা হয় কোনো কারণবশত, আমরা মসজিদের মাইকে বারংবার, আমরা যেহেতু অল্প এলাকায় এনে নামাজ পড়ি, এখানে দূরবর্তী মানুষ আসে না, যদি টাইম চেঞ্জ হয় আমরা মসজিদের মাইকে একাধিকবার আমরা এলান করে দেব ইনশাআল্লাহ। তো যাই হোক, আগামীকাল আমরা 7:30টায় নামাজ পড়ার চেষ্টা করব। তো ঈদের দিন 13টি বিষয় সুন্নাত আছে। এতক্ষণ তো খালি করবো না, এটা করবো না এগুলো বললাম। তো ঈদের দিন আমরা 13টি কাজ করবো, এটা করা সুন্নাত। আপনারা বিরক্ত না হলে পয়েন্টগুলি শুধু আমি টান দিয়ে যাব। আর যদি কোন যেন নামাজে দাঁড়ায় যান তো দাঁড়ায় যায়, তবে 13টা সুন্নাত আমাদের জানা দরকার। অধিকাংশ সুন্নাত আমাদের হয়ে যায়, বাকি 2-1টা সুন্নাত একটু উল্টাপাল্টা হয়। বলবো, ঈদুল ফিতরের দিন 13টি কাজ করা সুন্নাত মুসলমানদের জন্য, বিশেষ করে পুরুষদের জন্য। 1 নাম্বার, খুব ভোরে ঘুম থেকে ওঠা। তো আলহামদুলিল্লাহ যারা আমরা ঈদের দিন ফজরের নামাজ পড়তে পারবো, তো ভোর থেকে ঘুম থেকে ওঠা হবে কি হবে না? হ্যাঁ, নামাজ পড়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। তারাবি তো শেষ, তারাবি কি আর আছে? এশার নামাজে যেরকম গতকাল নামাজ পড়ছি, এর আগে পড়েছি, আজকে এশার নামাজ পর্যন্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। অত্যন্ত কষ্ট লাগে কিছু মসজিদে, তারাবিতে মুসল্লি পাওয়া যায়, তারাবি যেদিন শেষ হয়ে যায় তাই তারপরের দিন মাত্র 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য অনেক ভালো ভালো মসজিদে জামাত হওয়ার জন্য মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা কথা বলেন? আমি আলোচনা শুরু দিয়ে বলছি, ঈদের যত প্রস্তুতি গরু কেনার থেকে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? তাহলে কেন আমার ঈশান নামাজ মিস হবে? আমরা ইনশাল্লাহ 1 লাখ 1টা মাস সিয়াম সাধনা করলাম, ট্রেনিংই তো করলাম ইবাদতের। ঠিক কিনা কথা বলেন? আমাদের 1 ওয়াক্ত নামাজ যাতে কাজা না হয়। তো ঈদের দিন 1 নাম্বার কাজ হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা। ইনশাল্লাহ আমরা ফজরের নামাজের আগে ঘুম থেকে ওঠা মসজিদে এসে আল্লাহর দরবারে হাজিরা দেব ইনশাআল্লাহ। 2 নাম্বার কাজ মিস ওয়াক করা। 2 নাম্বার কাজ কি? মিস ওয়াক করা। এটা ঈদের দিন সকালবেলা সুন্নাত, অনেকেই এই আমলটা করি না। ঈদের দিনের সুন্নাত আমল করার জন্য হইলেও আজকে বিকালবেলা একটা মিস ওয়াক বানাবো ইনশাল্লাহ, অথবা 20 টাকা দিয়ে কিনবো। 3 নাম্বার গোসল করা। 3 নাম্বার কি? গোসল করা। আমি আগেই বলছি সবগুলি কাজ করে আমাদের হয়ে যায়। 1 নাম্বার খুব ভোরে ঘুম থেকে ওঠা, 2 নাম্বার মিস ওয়াক করা, 3 নাম্বার গোসল করা। 3 নাম্বার কি? গোসল করা। 4 নাম্বার যার যার তৌফিক অনুযায়ী, 4 নাম্বার যার যার তৌফিক অনুযায়ী উত্তম পোশাকটা পরিধান করা। উত্তম 10 সেট কাপড় আছে কথার কথা, আপনি 5 সেট ঈদে কিনছেন কথার কথা, এর মধ্যে সবচেয়ে উত্তম দামি যেটা সেটা ঈদের দিন আমরা পরিধান করব ইনশাআল্লাহ। 5 নাম্বার খুশবু লাগানো। খুশবু অর্থাৎ একটু আতর লাগানো।
হ্যাঁ, এখানে অনেকে পারফিউম ব্যবহার করি, সেন্ট ব্যবহার করি। যদি অ্যালকোহল মুক্ত হয় তাহলে ব্যবহার করতে পারবেন। আর অ্যালকোহল যুক্ত হলে শুকুরের চর্বি, এটা যদি যুক্ত হয় তাহলে ঈদের দিন কেন কোনো সময় ব্যবহার করা জায়েজ নাই। ওলামা একরাম বলেছেন যে পারফিউম, সেন্ট, বডি স্প্রে যে আমাদের যুবক যুবতীরা অনেকে ব্যবহার করে, অ্যালকোহল থাকলে এটা শরীর নাপাক, কাপড় নাপাক হওয়ার সম্ভাবনা আছে, যেটা পরিধান করে নামাজি হবে না। এজন্য সবচেয়ে উত্তম হলো আমরা আতর ব্যবহার করব। কি ব্যবহার করব? আতর ব্যবহার করবো। হাওলাদার মার্কেটে আতরের অভাব নাই, আমরা ছোট্ট একটা শিশু হলো কিনে নেবে ইনশাল্লাহ। আর যদি গ্যারান্টি থাকে না আমার এই পারফিউম সেন্টের ভিতরে কোনো ভেজাল নাই, হালাল লেখা আছে, একদম হালাল, আপনি ব্যবহার করতে পারবেন, তবে এটার সংখ্যা অনেক কম। 6 নাম্বার, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা অর্থাৎ যার যার জায়গা থেকে নিজেকে সাজানো। নিজেকে কি সাজানো, পুরুষ হোক নারী হোক। 7 নাম্বার, সকাল সকাল ঈদগাহে যাওয়া। এই সুন্নতটা আমরা অনেকে খেলাপ করি, কোনো কাম নাই, অনর্থক ঘরের ভিতরে বসে থাকে, ঠিক কিনা? অথচ ঈদের দিন ওলামা একরাম বড় বড় ঈদগাহে একাধিক ওলামা একরাম ঘন্টার পর ঘন্টা আলোচনা করে। দূরবর্তী ওলামা একরাম সারা বছর আসতে পারে না, কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা বলে, আমরা ঘরের মধ্যে গল্প গুজব করে সময় কাটায় দিই, আর খালি ঘড়ি দেখি 7:30 নামাজে দাঁড়াইবো, 5 মিনিট আগে গেলেই তো হয়। অথচ সকাল সকাল ঈদগাহে আসা কি সুন্নাত। 8 নাম্বার, ঈদগাহে যাওয়ার পূর্বে খোরমা অর্থাৎ খেজুর, খোরমা খেজুর অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া। 8 নাম্বার কি বললাম? ঈদগাহে যাওয়ার আগে খোরমা থাকলে, খেজুর থাকলে এটাই আমরা খাবো। সবার ঘরে আলহামদুলিল্লাহ আশা করে আছে, না থাকলে মিষ্টি জাতীয় আমরা কিছু মুখে দিয়ে তারপর আমরা ঈদের নামাজ পড়তে আসবো। 9 নাম্বার, ঈদগাহে যাওয়ার পূর্বে সদগায়ে ফিতর আদায় করা। এতক্ষণ 8 নাম্বার পর্যন্ত যা বললাম, সবচাইতে গুরুত্বপূর্ণ হলো 9 নাম্বারটা। ঈদগাহে যাওয়ার পূর্বে সদগায়ে ফিতর আদায় করা। আমরা তো অনেকে আদায় করেই ফেলাইছি না, কি বলেন? মূলত সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের দিন সকালে, অর্থাৎ এই যে জাকাতের আলোচনা করেছিলাম, একটু না বললেই নয়। কষ্ট নেন না, আজকে শেষ জুমার দিনের কষ্ট নেন না, মনে যে টাইম ওভার করে কথা বলতেছে, গুরুত্বপূর্ণ কথা, এর কথাগুলো আমাদের সকলের শোনা দরকার। মূলত সাদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা ওয়াজিব হয় কবে? ঈদের দিন সকালবেলা। যেই ব্যক্তির নিকটে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা এই পরিমাণ ব্যবসায়িক মাল অথবা নগদ ক্যাশ টাকা ঈদের দিন সকালে হাতে থাকবে, 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না, ঈদের দিন সকালে থাকবে, এই ব্যক্তির উপরে সাদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা দেওয়া কি ওয়াজিব। আর এই নেশাব পরিমাণের মালিক যদি ঈদের দিন সকালে না হয় তাহলে তার ফিতরা দেওয়া ওয়াজিব না। কিন্তু উলামা ইকরাম বলেন, যেহেতু ফিতরাটা একটা জনসেবামূলক কাজ, এক মুসলমান আর এক মুসলমান ভাইকে আমি ফিতরার মাধ্যমে সহযোগিতা করতেছি, এজন্য ওয়াজিব না হইলেও সাহাবের নিয়তে ফিতরা সবার তরফ থেকে আদায় করা জরুরি। ওয়াজিব হয় নাই, তারপর আমি দিয়ে দেবো, আমি দেবো, আমার বাচ্চা কাছে, স্ত্রী পুত্র সবার তরফ থেকে আদায় করবে ইনশাআল্লাহ। আর ফিতরার পরিমাণটা হলো, আমরা তো শুধু সর্বনিম্নটা দেই। 5 জিনিসের দ্বারা ফিতরা দিতে হয়। কয় জিনিসের দ্বারা? 5 জিনিসের দ্বারা। 1 নাম্বার, গম ও আটা দ্বারা। এবছর ইসলামী ফাউন্ডেশন থেকে দাম নির্ধারণ করেছে, এটা হলো সর্বনিম্ন রেট, অর্থাৎ যারা একেবারে গরিব, শুধুমাত্র সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে অথবা সবের নীতি দিতেছে গরিব মানুষ, এই ব্যক্তির জন্য এই অঙ্কটা মাথা পিছু 115 টাকা। মাথা পিছু 115 টাকা। এটা কার জন্য? গরিব ব্যক্তির জন্য, অথবা একেবারে কোনো রকমভাবে সম্পদ হয়েছে, সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, এই ব্যক্তির জন্য গম ও আটা দ্বারা যদি ফিতরা দেয় মাথা পিছু কত টাকা দেবে? 115 টাকা। তারপরে জবের মাধ্যমে যদি সদকাতুল ফিতরা দিতে চায় তাহলে মাথা পিছু দিতে হবে আপনার 396 টাকা। 396 টাকা। আর যদি আর একটু ধনী হয়, ও ধনী ব্যক্তি আপনার ফিতরা আদায় করবে কিসমিস দিয়ে। কিসমিস দিয়ে আপনার ফিতরা দিলে মাথা পিছু ফিতরা দিতে হবে 1650 টাকা। 1650 টাকা। আপনারা বলেন সবার কি অ্যাবিলিটি এক? কেউ হাজারপতি, কেউ লাখপতি, কেউ কোটিপতি, কেউ 100 কোটিপতি। এজন্যই বিধানটা দেওয়া হয়েছে। তারপরে যে বড়লোক, সে দিবে উন্নত মানের খেজুর দ্বারা। তো উন্নত মানের খেজুর দ্বারা যদি ফিতরা দিতে চায় তাহলে মাথা পিছু ফিতরা দিতে হবে 1980 টাকা। 1900 কত টাকা? 80 টাকা। 5 নাম্বার, এর চাইতে বড়লোক ব্যক্তি যে, সে দিবে পনির দ্বারা। সে দিবে কি দ্বারা? পনির দ্বারা। তো পনির দ্বারা যদি
আপনার ফিতরা দিতে চায়, তাহলে মাথা পিছু আপনার ফিতরা দিতে হবে 2640 টাকা। কত টাকা? 2640 টাকা। এগুলি এরকম ব্যাখ্যা আমরা অনেকে করিও না, শুধু শ্বাসের 1 নম্বরটা, ঠিক কিনা কথা বলেন? এভাবে আমরা জিজ্ঞেস করে অথবা শুনি, বলি এবছর ফিতরা কয় টাকা, আমরা বলে দিই 115 টাকা। তো যে হাজার প্রতি ও 115 টাকা দেয়, আর যে শত শত কোটি টাকার মালিক, শত শত বিঘা জমির মালিক, ও 115 টাকা দেয়, ঠিক কিনা কথা বলেন? এজন্য গরিব দুঃখীর দুঃখ আর মেটে না। বলেন তো, এই যে শেষ পর্যন্ত বললাম, মাথা পিছু যদি 2640 টাকা ফিতরা দেয়, আর বাড়িতে যদি 10 জন সদস্য থাকে, তাহলে ধনী ব্যক্তি কত টাকা ফিতরা আসতেছে? আর এই টাকাগুলি যদি গরিবদের মধ্যে দিয়ে দেয়, 2-3টে ফ্যামিলিতে দিয়ে দেয়, তো ঈদের খুশি তারও হবে কি হবে না? অথচ 115 টাকা করে পাইকারি দরে সবাই দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুক। তো 9 নম্বর থেকে কথাগুলি বলতেছিলাম। 10 নম্বর, ঈদের নামাজ ঈদগাহে পড়া, যেটা আমরা পারবো না, আমাদের মাঠ নাই। ঈদের নামাজ কোথায় পড়া? ঈদগাহে পড়া। এই সুন্নতটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। 11 নম্বর, ঈদগাহে এক রাস্তায় যাওয়া, অপর রাস্তায় আসা, এটা তো পারবো ইনশাল্লাহ। যে যে রাস্তায় মসজিদে আসবো, যাওয়ার সময় রাস্তা দিয়ে বাড়তে যাবো, সুন্নত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। 12 নম্বর, ঈদগাহে পায়ে হাঁটিয়া যাওয়া, ঈদগাহে পায়ে হাঁটিয়া যাওয়া, এটাই সুন্নাত। 13 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলতে বলতে যাওয়া। ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে, ঈদুল ফিতর আস্তে, ঈদুল আজহা জোরে জোরে, আস্তে আস্তে তাকবীর বলতে বলতে যাওয়া। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা মনে মনে পড়তে পড়তে ঈদগাহে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যিনি এতক্ষণ পর্যন্ত কথাগুলি বললেন এবং যিনারা শুনলেন, উভয়কে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবং ইনশাল্লাহ আগামীকাল আমরা সকাল সকাল ঈদের নামাজ পড়ার জন্য আসব। কিছু কথা ঈদের নামাজের আগেও বলা হবে, আমরা দিলের কান্দে আমলের নিয়ত শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ে 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।